হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আপনার কারিগরি বিভাগের খুব অত্যন্ত একটা মেশিন, যেটাকে আমরা অ্যাঙ্গেল হ্যান্ড গ্রাইন্ডিং বলি বা হ্যান্ড গ্রাইন্ডার বলি। তো এটার বিষয়ে আসলে খুব রিস্কের একটা জিনিস, ফির আবার খুব মানে কাজের জিনিস, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে মূলত আমাদের এই যে হ্যান্ড গ্রাইন্ডিং এর যে হুইলগুলো আছে, যেগুলো আমরা গ্রাইন্ডিং হুইল বলি, ঠিক আছে, এই হুইলগুলোর বিষয় নিয়ে কিছু সংক্ষেপে আলাপ করার জন্য, যাদের জানে রাখলা বা গ্রাইন্ডিংটা কিভাবে ইউজ করবেন বা কিভাবে এই পাথরটার দুইটা পাথর, এই পাথরের যে নাটটা উপরে দেওয়া থাকে, এই পাথরের নাটটার উপরে যে আপনার দিছে দেখুন, এক পাশে ডিগ্রি আর এক পাশে আপনার আপ, একটা ফিটিং বের করে দিয়েছে। তো কি কারণে এই দুটো ফিটিং দিয়েছে বা পাথরগুলো কি প্রয়োজনে কাজে লাগে, তো এইসব বিষয় নিয়ে আসলে জানাটা খুব প্রয়োজন যারা এইসব বিষয়ে কাজ করে। তো কিভাবে আপনারা এইসব ইন্ডেন্ট করলে বা অর্ডার করলে মাল আনতে পারবেন। তো ভিডিওটা বেশি লং করব না, যার কারণে সংক্ষেপে আলাপ করার চেষ্টা করব। তো লেটস গো। তো ভিউয়ার্স, সবসময় একটা জিনিস আমি বলি, যেটা হলো যে কাজ শিখতে গেলে যে কোনো জিনিসের আগে ট্যালেন্ট খাটাতে হবে, বা যে কোনো জিনিসকে গুরুত্ব সহকারে দিতে হবে মনটা, যে আমি কাজটা করব বা কিভাবে করব কিভাবে নাই করব। তো আমার সাধারণত এই যে গ্রাইন্ডার হুইলগুলো দেখতেছেন, এটা কিন্তু আমাদের সাধারণত আমরা গ্রাইন্ডার হুইল বলি, অর্থাৎ কেউ আবার কাটিং ডিশ বলা হয়, ঠিক আছে। মেটাল কাটিং ডিশ, যেমন মেটেরিয়াল আমরা সাধারণত কাটি, যেমন এই মেটেরিয়ালটা দিয়ে আমরা সাধারণত বিভিন্ন মেটেরিয়াল কাটতে পারি, যেমন এসএস, এমএস। সাধারণত এটা হালকা কাটার ক্ষেত্রে কিছু একটা মাল, ছোট মোটো মাল কাটবো, যার কারণে এটা কিন্তু খুব সহায়তা করে, এই পাথরটা খুব সহায়তা করে। তো ভিউয়ার্স, এটার বিষয় নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পাবো। এটা মনে করেন যে মিলিমিটার আছে, বা আপনার মনে করেন টিপিআইও আছে, 1.8 বলা হয়, 160 বলা হয়, বা 1.4 বলা হয়। এটা থেকে হালকা মোটা একটা পাওয়া যায়। বা আপনার মনে করেন এটাতে পাশ বড়, যখন আমরা উইথ বড় নিতে যাই, যখন মনে করেন 4 ইঞ্চি, এটা আমাদের সাধারণত ডিস, এটাকে 4 ইঞ্চি আছে, এটা মাপ বলা হয় 4 ইঞ্চি। তো এটা কিন্তু 6 ইঞ্চিও পাওয়া যায়, 8 ইঞ্চিও পাওয়া যায়, ঠিক আছে। তো এই যে আমাদের এই যে নিচের ডিসটা দেখতেছেন, এটা মূলত আমাদের কোথায় ব্যবহার করা হয়, যারা কাজ করে তারা হয়তো ভালো জানে। এটা মূলত আমাদের হাই স্পিডে ব্যবহার করা হয় বিভিন্ন যান্ত্রিক মেটেরিয়াল, এমএস বা এসএস বা সিআই, বিভিন্ন মেটেরিয়াল কাটার জন্য, ঠিক আছে। তো এগুলা জিনিস আসলে এই এই যে পাথরটা দেখতেছেন, এই পাথরটার আবার গ্রেডের ব্যবধান থাকে, যেমন এইসব পাথরের গ্রেডের ব্যবধান থাকে। তো এগুলো আপনি বিভিন্ন প্রকারভেদ পাবেন, ঠিক আছে। তো দ্বিতীয়ত আমরা যেটা চলে যাই, সেটা হলো যে আপনার এই যে আমাদের যে এই পাথরটা দেখতেছেন, এই পাথরটা মূলত আমরা 4 ইঞ্চি পাথর বলি, ঠিক আছে। কিন্তু এই পাথরটা শুধু কাজ করা হয় বিভিন্ন ধরনের, যেমন মনে করেন কিছু মাল আমরা ওয়েল্ডিং করলাম বা কিছু মাল আপ আছে, যার কারণে এটা সহায়তা করে আপনার ঘুষা জিনিসটাকে, রাব মালটাকে ঘুষে দেওয়ার জন্য এটা সহায়তা করে, ঠিক আছে। তো এই পাথরটা মূলত আমরা বিভিন্ন পাই, যেটা মনে করেন 160 পাবেন, আবার মনে করেন যে এটা আমাদের 1.4 আছে, বা আমরা সাধারণত এটাকে 5 mm বলি, ঠিক আছে। তো এটারও প্রকারভেদ আপনি বিভিন্ন ধরনের উইথটা পাবেন, যেমন মনে করেন 4 ইঞ্চি আছে, এটা আমাদের 4 ইঞ্চি, আপনি 6 ইঞ্চি পাবেন, 8 ইঞ্চি পাবেন, ঠিক আছে। কারণ এগুলো জিনিস জানাটা খুব প্রয়োজন বা জানার লাগে, কারণ আমাদের মেটেরিয়ালের বিষয় এটা। তো এটা মূলত মেটেরিয়ালটা একটাই কাজে লাগে, বিভিন্ন ধরনের রাব মাল ঘষার জন্য, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগে। তো আমাদের তৃতীয় যেটা হুইল দেখতেছেন, এই হুইলটা, গ্রাইন্ডিং হুইলটা আমাদের সাধারণত আমরা এটা বিভিন্ন ধরনের নাম বলে থাকি, কেউ আবার সেন্টিক হুইল বলি, বা আপনার মনে করেন যে আমরা এমআরই পেপার যেটা আছে, এমআরই পেপার হুইল বলি, আবার সাইন্টিফিক, এটা আমাদের সাধারণত সেন্টি পাথর বলি বা সাইন্টিফিক পাথর বলি, ঠিক আছে। তো আমি এটার বিষয় নিয়ে আমি টেকনিক্যাল একটা ভিডিও দিছিলাম। তো এটা মূলত কিছু মালের উপর, যে কোনো মালের উপর সাধারণত এই সিরিজটা দিয়ে, আপনারা একটা জানেন ভালো করে, এমআরই পেপার যখন একটা জিনিসের উপর ঘষা হয় বা মরিচা ধরা জিনিসের উপর ঘষা হয়, তখন কিন্তু এই জিনিসটা এমনিতে আপনার চকচক হয় বা নিকেল হয়। তো এটা মূলত এমআরই পেপার ইউজ করা হয়েছে এটার উপর। এটা মূলত দানা দিয়ে, এখানে দেখুন, এখানে গ্রেড পর্যন্ত দেওয়া আছে, 80 গ্রেড, আপনি 60 গ্রেড, 70 গ্রেড, এই গ্রেডের কিন্তু পাথর পাবেন, যা বিভিন্ন মরিচা ধরা মালকে আপনি ফিনিশিং করবেন বা নিকেল আনতে পারবেন বা সৌন্দর্য করাতে পারবেন, যেটা সোজা বাংলায় কথা আর কি, ঠিক আছে। তো এটা আপনি মূলত এই 4 ইঞ্চি আর আপনি 6 ইঞ্চি, এই দুটাই অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে। তো আমরা এটার বাদ দিয়ে আমরা এই হুইলটাতে চলে যাই। এই হুইলটা মূলত বিভিন্ন কাজে লাগে বলতে, এটাও আমাদের গ্রেড আছে, ঠিক আছে, এটাও গ্রেড আছে। দেখুন একবারে চিকন চিকন দানা,
এটা দানা, এটা মূলত বিভিন্ন এমএস মেটেরিয়াল বা এসএস মেটেরিয়াল কিন্তু ঘষা হয় এটার উপর। তো এটা মূলত চিকন দানা হওয়ার ক্ষেত্রে এটাতে মাল ফিনিশিং করা যায়, ঠিক আছে, এটাতে মাল ফিনিশিং করা যায়, আমার কথাটা বুঝতে পেরেছেন, এটাতে মাল ফিনিশিং করা যায়, ঠিক আছে। আর দ্বিতীয়ত এটা বিভিন্ন ধরনের পাবেন, আপনি 8 ইঞ্চি পাবেন, আপনি 4 ইঞ্চিও আবার পাবেন, ঠিক আছে। কিন্তু এই যে আপনার সাধারণত মোটাটা, এটা আপনি 25 মিলি 30 মিলি পর্যন্ত এটা পাবেন। তো এই উইথটা আবার আপনার এই যে লেন্স 8 ইঞ্চি 6 ইঞ্চি 4 ইঞ্চি বা 10 ইঞ্চি এসব অ্যাভেলেবেল পাবেন। তো এগুলা মেটেরিয়াল সাধারণত এমএস মেটেরিয়াল বা এসএস মেটেরিয়াল এইসব কাজে ব্যবহার করা হয়। যারা কারিগরি বিভাগে কাজ করেন তারা ভালো করে বুঝবেন। আর সব থেকে যেটা আমাদের এই যে বড় পাথরটা দেখালাম, এটা সাধারণত হাই স্পিডে ব্যবহার করা হয় বড় বড় মাল কাটার জন্য। বিভিন্ন এমএস মাল বা এসএস মাল আমরা কাটবো, যার কারণে এটা এই পাথরটা ইউজ করা হয়। তো এটা আমাদের 16 ইঞ্চি, তো এটা আপনি 12 ইঞ্চিও পাবেন, যেটা আমি একটু আগে বললাম সব কিছুর পাথরের আপনি প্রকারভেদ পাবেন, ঠিক আছে। আর সব থেকে যেটা লাস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার বা হ্যান্ড গ্রাইন্ডিং যেটা বলি, আমরা সাধারণত এই জিনিসটা কিন্তু আমাদের খুব রিস্কের একটা জিনিস ভিউয়ার্স, যার মুখোমুখি আমি সম্মুখীন হয়েছি, আমার পাশে সম্মুখীন হয়েছে অন্যজনে। যার কারণে আমি এটার বিষয় নিয়ে বলতে চাই যে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে এই জিনিসটা আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব সচেতনভাবে চালাতে হয়। আর সবসময় আমি এই জিনিসটা কেন আপনাকে বললাম, একটা ফিটিং বেশি দিছে, একটা ফিটিং কম দিছে। তো আমরা সাধারণত এই যে যখন এটা সেটিং করব, তখন কিন্তু আমাদের হালকা, এই যে দেখতেছেন হালকা এটা বের হয়ে থাকে। তো বের হয়ে থাকার কারণে কিন্তু এই ডিপটা আছে না, এই ডিপটা আপনাদেরকে সবসময় এই নাটটা ঘুরিয়ে লাগাতে হবে, ঠিক আছে। আপনারা যেন রিস্কের সম্মুখীন না হন বা কোনো কাজের বিভ্রান্ত না পড়েন, যার কারণে কোনো ক্ষতিগ্রস্ত না হন, যার কারণে আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা বড় বিষয় না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আবার ধরতে গেলে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো যে আপনার সাধারণত এই যে মোটা পাথর, যেমন আমরা এই যে গ্রাইন্ডিং এই হুইলটা দেখাচ্ছি, এটাও এই হুইলটা কিন্তু সাধারণত আমাদের এটা থেকে দেখুন এই ফিটিংটা থেকে কিন্তু আপ। তো আমরা এটা তখন এই পাশে দিব, কারণ এই ফিটিংটা এই জন্যই কিন্তু দিছে, ঠিক আছে। এই ফিটিংটাতে দেখতেছেন এই জন্যই কিন্তু দিছে। তো ভিউয়ার্স, এই পর্যন্তই, আমি ভিডিওটা আর বড় করতে চাই না। অবশ্যই সচেতনভাবে সবসময় কাজ শেখার চেষ্টা করবেন, এটাই আমার রিকোয়েস্ট। আর সবাই করে খাক, আমি এটাই দোয়া করি আল্লাহর কাছে। তো আজকে এই পর্যন্তই। আর যারা আমার এই চ্যানেলটার নতুন ফ্যামিলি মেম্বার হয়ে আছেন, দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।